وما أرسلناك إلا رحمة للعالمين شد وجودك رحمة للعالمين شد وجودك رحمة للعالمين مسجد او شد ہمارو یہ زمین مسجد او شد ہمارو یہ زمین سید الکونین ختم المرسلین سید الکونین ختم المرسلین آخر آمد بود فخر الاولین آخر آمد بود فخر الاولین آکے آمد نہ فلک میں راجمو آکے آمد نہ فلک میں راجمو انبیاء و اولیاء محتاج وہ انبیاء و اولیاء محتاج وہ নবী জি ডাক দিয়া বললেন হে সাহাবায়ে কেরাম লোকটা একুল যদি মারা যায় আল্লাহ তৈরি জাহান্নামে চলে যাবে আমি রহমতের নবী হইয়া ওই লোকটা জাহান্নামে যাক আমি মানতে পারি না সহ্য করতে পারি না এই জন্য আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ তাআলা এই লোকটার হায়াত লম্বা বানায় দাও এই লোকটা যদি আরো 5 বছর হায়াত পায় লোকটা যদি আরো 10 বছর হায়াত পায় লোকটা যদি আরো 15 বছর হায়াত পায় তাহলে এই লোকটা আল্লাহর কুদরত দেখিয়া ঈমান আইনে হাদিসের একটা ঘটনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাইতেছেন মদিনা মরুভূমি পার হইয়া সীমান্তে চলে গেছেন সীমান্ত এলাকায় দুশমন বাহিনী আছে তাদের সাথে যুদ্ধ করতে হবে আমার ভাইয়েরা নবীজির কাফেলা সীমান্তে পড়ছে সীমান্তের দুশমন বাহিনী খবর পাইছে কই সর্বনাশ ওই মদিনার বাদশা নিজে সেনাপতি হইয়া যুদ্ধ করার জন্য চলে আসছে দুই দেশে যদি যুদ্ধ লাগে প্রেসিডেন্ট যুদ্ধ করার লাগে যায় প্রেসিডেন্ট যায় না সেনাপতিও যায় না সাধারণ সৈনিকরা যায় জনগণ যায় যা একত্রে আমরা করেছি আবার ভাইয়ারা আল্লাহর হাবিবের খবর পাইয়া দুশমন বাহিনী মিটিং করলো কি করা যায় তাদের নেতা বলল যদি বাঁচতে চাও তাহলে পলায়ে যাও কারণ যে দেশের প্রেসিডেন্ট সেনাপতি হইয়া যুদ্ধ করার জন্য আসে ওই জাতির সাথে যুদ্ধ করে পারা যাবে না অতএব পিটা খাওয়ার আগে এখান থেকে ভাগো সব ভাইগে চলে গেছে কিন্তু আল্লাহর নবীর কাফেলা অনেক দিন ওখানে থাকার কারণে সাথে যে খাবার ছিল পানি ছিল শেষ হয়ে গেছে কারণ তদানীন্তন সময়ে খাবার টাবার নিতে হইলে ঘোড়া টোড়া দিয়ে নিত এখন যেভাবে গাড়ি আছে এত কিছু তো ছিল না অতএব ঘোড়াও সাথে নেই এই একটা মানুষ সাথে যে পরিমাণ খাবার রাখতে পারে এই পরিমাণ খাবার সব শেষ হয়ে গেছে এখন দুশমন বাহিনী যুদ্ধ করবে না মদিনার দিকে রওনা দিলেন মরুভূমির মাঝখানে যাওয়ার পরে আমার ভাইরা খাবার শেষ পানীয় শেষ সবাই ক্ষুধার্ত একদিকে মরুভূমির বালু গরম অন্য দিক থেকে তাপটাও বেশি মক্কা মদিনা কিন্তু একেবারে পৃথিবীর উঁচু স্থান ওখানে তাপটা বেশি লাগে আমার ভাইরা তো আবার পিপাসা ক্ষুধা লোকগুলি কিভাবে যায় কেমন অবস্থা তারপরেও লোকগুলি আল্লাহর কাছে কান্দে আল্লাহ আমার কাছে যদি কিছু খাবার থাকতো আমি না খায়া আমার নবীরে খাওয়াইতাম সুবহানাল্লাহ বলে মহব্বত কেমন ছিল নবীর প্রতি আবার ভাইরা কাফেলা সামনের দিকে চলছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া কাফেলার সামনে গেলেন নবীজির সামনে যায় বলতে শুরু করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আমরা সবাই ক্ষুধার্ত পিপাসার্ত অতএব সামনে যে গ্রামটা দেখা যায় ওই গ্রামের মধ্যে একজন লোক আছে আমার বন্ধু মানুষ মদিনার বাজারে মাঝে মাঝে দেখা হয় মদিনার বাজারে যখনই দেখা হয় আমাকে ডাক দিয়ে বলে বন্ধু ওমর
কতবার তোমাকে দাওয়াত দিলাম আমার বাড়িতে মেহমান হওয়ার জন্য, একটা বার মেহমান হইলা না। এইভাবে বারবার বারবার আমাকে দাওয়াত দে, অতএব মেহেরবানি করে দয়া করে আমার বাড়িতে দাওয়াত রাখো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, ওই লোকের বাড়িতে যদি আমরা মেহমান হয়ে যাই, ওই লোক ধনী মানুষ, হাজার হাজার উটের মালিক, এক দুইটা উট জবাই করে আমাদের যদি খাওয়ায় দেয় তাহলে তার ক্ষতি হবে না, চলেন তার বাড়িতে মেহমান হয়ে যাই। নবীজি বললেন, ভালোই তো হয়, আমরা ক্ষুধার্ত পিপাসার্ত, যদি মেহমান হওয়া যায় তাহলে কিছু খাবার পাওয়া যাবে, ভালোই তো হয়, চলো। ওই গ্রামে চললেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধুর বাড়ির গেটের সামনে দাঁড়ায়া জোরে হুঙ্কার মারলেন, হে আমার বন্ধু, তুমি তো বারবার বারবার আমাকে দাওয়াত দাও, আজ নবীজির কাফেলা নিয়ে তোমার বাড়িতে চলে আসলাম। বাড়িওয়ালা হযরত ওমরের কণ্ঠ পায়া দৌড়াইয়া বাইর হইলেন আর বলতেছে, হে ওমর, অনেক দিন পরে দাওয়াত দিতে দিতে তুমি আমার বাড়িতে আসলা, আমার ভাগ্যটা কত ভালো, কপালটা কত ভালো, আমার বাড়িতে নবীজির কাফেলা নিয়ে আসছো। অতএব সবার সাথে মিলামিলি করলেন আর বললেন, আপনারা সবাই বইসা যান। সবাই বইসা গেছে। বসে যাওয়ার পরে ওই লোকটা উটের ঘরের মধ্যে ঢুকছে। সবাই মনে করছে হয়তো এক দুইটা উট বের করে জবাই করবে। আমার ভাইয়েরা 3 ঘন্টা পার হয়ে গেছে, বাইরে না, 3 ঘন্টা পরে বাইরেছে, খালি হাতে বাইরেছে। কি মনে করেন খাওয়ানোর ব্যবস্থা আছে? সম্ভাবনা আছে? বের হয়ে আরেক উটের ঘরের মধ্যে ঢুকছে। সাহাবায়ে কেরাম ভাবছে ওই রাতে মনে হয় এক দুইটা উট বাইর করবো। 3 ঘন্টা চলে গেছে আর বাইর হয় না। এবার নবীজি সাহাবীদের বললেন, সাহাবীরা চলো আমরা চলে যাই, এই লোকটা মনে হয় খাওয়াইতো না, নাকি খাওয়ানোর সম্ভাবনা আছে। কিন্তু প্রথম আচরণটা ছিল খুব সুন্দর। আবার ভাইরা, আল্লাহর হাবিব সাহাবী কেরামদের বললেন, চলো আমরা এখান থেকে চলে যাই। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন দাঁড়ালেন, আমার ভাইয়েরা, দাঁড়াবার পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দাঁড়াবার পরে ওই লোকটা দৌড়ায়া গোলঘাট থেকে বের হয়েছে। হ্যাঁ আমার, আপনারা চলে যাচ্ছেন, আপনারা চলে যাচ্ছেন, আমার কপালটা কত ভালো, আমার কপালটা কত ভালো, দামি মেহমান পাইছিলাম। এখনো সাফাবাজি করে, দামি মেহমান পাইছিলাম, আপনারা চলে যাচ্ছেন। নবীজির সামনে আইসা বলতেছে, ঠিক আছে চলে যাবেন তো চলে যাবেন, একটা শর্ত আছে। কি শর্ত? আরেকদিন আসলে না খায়া যাইতে পারবেন না। আরেকদিন আসলে না খায়া যাইতে পারবেন না। এটা কি বাংলাদেশি হাদা না ইন্ডিয়ান হাদা? এটা ইন্ডিয়ান হাদা। খেয়ে এসেছেন নাকি যে খাবেন ইন্ডিয়ার হাদা। ওরা আবার আম করে নাকি না খাওয়ায় মেরে ফেলাইব, ঘোষণা দিয়েছিল না। আর পেঁয়াজ দিব না, আলু দিব না। কত নিম্ন মানের মানসিকতা নিয়ে ওরা চলে। আমাদের আলু দেবে না, পেঁয়াজ দেবে না। আমার ভাইয়েরা, আসল কথা হলো চাওয়ালা যদি দেশের প্রধান হয়, এমনই তো মেজাজ। আমরা কোনো চাওয়ালারে বানাই নাই, আমরা পৃথিবীর একজন নোবেল পুরস্কারওয়ালা হয়েছে। অতএব উনি আলু আর পেঁয়াজ নিয়ে চিন্তাই করে না। উনি চিন্তা শুরু করতে প্রথম আসমান দিয়া, আকাশ দিয়া, খোলা জায়গা দিয়া, যে ওখানে কিভাবে রাডার ফিট করব আর ইন্ডিয়ার একটা বিমান রাজস্ব আদায় চালা যেতে পারবে না। মাগনা মাগনা আকাশ সীমা ব্যবহার করবেন। আপনি আছেন আলু আর পেঁয়াজের চিন্তা নিয়া, আর উনি ওই আসমানের খোলা জায়গা আমাদের আকাশ সীমা নিয়া তিনি চিন্তা করতেছেন। ওর চিন্তা আমাদের চিন্তা অনেক ব্যবধান। আমার ভাইয়েরা, তোমরা ওই পেঁয়াজ আলু দিবা না আমাদের, এখন তো তোমরাই না খায়া মরার অবস্থা হয়েছে, ঠিক কিনা জোরে বলে। অতএব বাংলাদেশ তো একটা মেহমান নওয়াজ দেশ, এবং আমার ভাইয়েরা পরস্পর মহব্বত ভালোবাসার দেশ, এবং তারা খায়ও, না খায়া থাকে না। আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম ওই লোকে বলতেছে আরেকদিন আসলে কিন্তু না খায়া যাইতে পারবেন না। ঠিক আছে, দেখা যাবে না। নবীজি তাদের নিয়ে বের হয়ে গেছেন। এক রাস্তার মধ্যে দেয়া উঠছে, রাস্তার মধ্যে দাঁড়াইয়া সাহাবায়ে কেরামদের বলতেছে, তোমরা একটু গুল হইয়া দাঁড়াও। ওই লোকটা এত সময়
আমাদের বসায় রাখছে, খাওয়াইলো না, এক ফোঁটা পানিও দিল না, তার জন্য একটু দোয়া করার দরকার। সাহাবায়ে কেরাম গোল হয়ে দাঁড়াইছে আর মনে মনে কয়, উটওয়ালা রে, খাওয়াইলে তো না, এখন এমন একটা দোয়া নবীজি করব, তোর মাথার উপরে 2-3 ডজন ঠান্ডা ভরব। আমরা হলে তো ঠান্ডা ভরার দোয়াই করতাম। আবার ভাইরা, নবীজি 2টা হাত উঠায় দিলেন, ডাক দিয়ে বলেন, আল্লাহ, এই লোকটা কয়েকটা ঘন্টা পর্যন্ত আমাদের বসায় রাখছে, খাওয়াইলো না, বাহানা কইরা আমাদের বসায় রাখছে। আল্লাহ তাআলা, তোমার দরবারে দোয়া করি, ফরিয়াদ করি, ওই লোকটার জন্য তুমি লম্বা হায়াত দিয়া দাও। সুবহানাল্লাহ বলে। সাহাবায়ে কেরাম মনে মনে কইলে একটা দোয়া হইল, ভাবছিলাম ঠান্ডা পড়ার দোয়া করব, এখন দেখি খাওয়াইলো না, হায়াত লম্বার দোয়া। আবার ভাইয়ারা, আবার কাফেলা যাওয়া শুরু করলো। যাইতে যাইতে সামনে আরেকটা গ্রাম, ওই গ্রামের মাথার মধ্যে একটা বাড়ি, ওই বাড়ির মধ্যে একটা ঘর। ঘরটা এত উন্নত, দরওয়াজা যেমন বড় বড়, ঘরের বেড়ার ভাঙ্গাও এমন বড় বড়। ঘরের ভিতর থেকে রাস্তা দিয়া কেডা কেডা যায় সব দেখা যায়, আবার রাস্তা দিয়া যারা যারা যায় ঘরের ভিতরে কি আছে সব দেখা যায়। ঘরটা মনে হয় খুব উন্নত ঘর। জুড়ে বলেন, উন্নত ঘর। একজন গরিব মানুষ মারা গেছে, তার স্ত্রী শুধু বেঁচে আছে। এই বিধবা স্ত্রী এই ঘরের মধ্যে থাকে, গরিব মানুষ খাইতে পায় না, মানুষের বাড়িতে যে কাজ করে কিছু খায়, এইভাবে চলতেছে। ওই মহিলা ঘরে তাইকে ভাঙ্গা দেয়া দেখে নবীজির কাফেলা তার ঘরের সামনে দিয়ে যায়। সুবহানাল্লাহ বলে। মহিলাটা ঠিক থাকতে পারলেন না, একটা দৌড় দিয়া ঘর থেকে বের হলেন, কাফেলার সামনে, নবীজির সামনে যাইয়া দাঁড়ায় গেলেন, আর ডাক দিয়া বলেন, নবীজি, আপনার কাফেলা হলো পৃথিবীর দামি কাফেলা, আপনার কাফেলা হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কাফেলা, শ্রেষ্ঠ কাফেলা আমার বাড়ির সামনে দিয়া চলে যাবে, আর আমি কিছু আপ্যায়ন করব না, মেহমানদারি করব না, এটা হতে পারে না। আমার পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত। নবীজি বললেন, ঠিক আছে, দাওয়াত কবুল করলাম। সাহাবায়ে কেরাম একজন আরেকদিকে তাকায়, তাকায় বলে, নবীজি তো দাওয়াত কবুল করছে, হ্যাঁ খাওয়াইবো কি? ওই ঘরের বাঙ্গা দিয়ে তাকায়া দেখ, ঘরের ভিতরে 5 কেজি আটার একটা টুবলা বা ডিব্বা কিছুই ঘরের ভিতরে নাই, হ্যাঁ খাওয়াইবো কি? উটওয়ালায় তো কিছু সময় বসায় রাখছে, মহিলারাই আরো কিছু সময় আমাদের নষ্ট করবে। যাক, নবীজি দাওয়াত কবুল করছে, কারো কিছু বলার নাই। এবার সবাই দেয়া ঘরে ঢুকছে, কেউ দরওয়াজা দেয়া, কেউ বাঙ্গা দেয়া, বাঙ্গাও তো ঘরের দরওয়াজার মতো বড়। যায় যখন ঢুকছে, সবাই বসছে। এবার মহিলা ঘরের সামনে দাঁড়ায় বলতেছে, হুজুর, আমি মাঠে যাচ্ছি, যাব আর আসবো। সাহাবীরা একজন আর একজনের দিকে তাকায়, এই যে বাদদাসে উটওয়ালা তো 3 ঘন্টা পরে বেরিয়েছিল, এ যে যাইতেছে কিয়ামতের আগে এই দিকে আর আসবে না, কারণ ঘরের ভিতরে কিছুই নেই, খাওয়াইবো কি? ঘরের মাটি ছাড়া তো কিছু নেই। আবার ভাইরা, ওই বিধবা মহিলাটা একটা দৌড় দিয়া মাঠের মধ্যে গেলেন। স্বামীর রেখে যাওয়া একটা মাত্র চিহ্ন, একটা মাত্র সম্পদ এই মহিলার জন্য স্বামী রেখে গিয়েছে, সেটা হলো একটা দুম্বা। আমার ভাইয়েরা দৌড়াইয়া যাইয়া মাঠের মধ্য থেকে এই দুম্বাটা আনলো, কারণ মাঠে আগেই ঘাস খাওয়ার জন্য দিয়া রাখছিল। এই দুম্বাটা এই না সাহাবায়ে কেরামের সহযোগিতায় জবাই করলেন, পাকশাক করলেন, তাদের খাওয়ালেন। খাওয়া দাওয়া শেষ, নবীজি বিদায় নিবেন। এবার মহিলাটা কান্দে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। ওগো নবীজি, আপনার কাফেলা হলো পৃথিবীর শ্রেষ্ঠ কাফেলা, আর পৃথিবীর শ্রেষ্ঠ কাফেলাকে, শ্রেষ্ঠ মেহমানদেরকে শ্রেষ্ঠ ভাবে মেহমানদারি করতে হয়। মেহমান যত দামি হয়, মেহমানদারিও তত দামি হয়ে থাকে।
ওগো নবীজি আমি পারলাম না, দামি হিসাবে মেহমানদারি করতে পারলাম না, একটা মাত্র দুম্বা ছিল সেটা দিয়া মেহমানদারি করেছি, অতএব আমার জন্য বদদুয়া দিয়েন না, আমার জন্য বদদুয়া দিয়েন না। মহিলা চোখের পানি ছেড়ে ছেড়ে এভাবে কাঁদতেছে। যাক, নবীজি বিদায় নিলেন। বিদায় নিয়ে তার বাড়ি থেকে বের হলেন, রাস্তার মধ্যে উঠলেন, সাহাবীদের বলতেছেন, ও সাহাবীরা, এই মহিলার একটা মাত্র দুম্বা জবাই করিয়া খাওয়াইছে, তার জন্য তো একটু দোয়া করার দরকার, অতএব গুল হইয়া দাঁড়াও। আমার ভাইয়েরা, তার জন্য দোয়া করার দরকার আছে না নাই? সাহাবাই কেরাম মনে মনে কয়, মহিলা রে, তোর কপাল খুইলা গেছে, নবীজি এমন একটা দোয়া করব তুই হাজার হাজার দুম্বার মালিক হয়ে যাবে। সাহাবাই কেরাম এমন মনে মনে ভাবতেছে। আমার ভাইয়েরা, কিন্তু নবীজি দোয়াটা কেমন করে দেখেন। একটা উদাহরণ দিচ্ছি আগে। আমার ভাইয়েরা, এখানে তো অনেক মসজিদি এলাকার মধ্যে তো অনেক মসজিদের কমিটি যারা অনেক ভালো থাকে, ইমাম সাহেবের বেতন বছরে বছরে বাড়ায়, আবার মাঝে মাঝে দাওয়াত দিয়ে নিয়ে খাওয়ায়, অনেক ভালো খাওয়ায়, আবার হাদিয়া দেয়, এমন আছে না নাই? আবার কিছু কিছু কমিটি আছে আমার ভাইয়েরা, এই 11 মাস হইলেই পরামর্শ করে, ইমাম সাহেব তো আর 1 মাস বাকি আছে বছর হইতে, বছর হইলে তো বেতন বাড়াইতে হইব, কি করা যায়? কই বাড়াইয়া দরকার নাই, এই 12 মাস পুরো হওয়ার আগে উনারে বিদায় করে দিই, তাহলে তোর বাড়াইতে হয় না, এমন আছে না নাই? হ্যাঁ, ভালোই যান গা, ইমাম সাহেবের বেতন নিয়ে এমন করেন, জবাব দিতে হবে। আমার ভাইয়েরা, তো ওই লোকটা সভাপতি মনে করেন মন খুইলিয়া ইমাম সাহেবের মহব্বত করে। সভাপতি অসুস্থ, ছেলে ইমাম সাহেবের দাওয়াত দিছে, হুজুর বাবাই তো খুব অসুস্থ, বাড়িতে দুপুরে খাইবেন। এবার গেছে, খাওয়া দাওয়া করছে, দোয়া করবে, এখন দোয়ার পরে আবার হাদিয়াও দিবে। এখন দোয়া করতেছে, দোয়া কইরা যদি এইভাবে দোয়াটা করে, আল্লাহ তাআলা সভাপতি সাহেব আমাকে মহব্বত করে, তার ছেলেও দাওয়াত দিয়ে আইনা খাওয়াইছে, আবার হাদিয়াও দিবে। সভাপতির জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আসরের নামাজের আগে আজরাইল পাঠায়া জানটা কবজ করে নিও। এমন একটা দোয়া যদি করে, ইমাম সাহেবের দৌড়ানি খাওয়ার সম্ভাবনা আছে না নাই? ইমাম সাহেবের আনছি, মহব্বত করি, খাওয়াই, বেতন দিই, আর বাবার মরার দোয়া করে। নবীজির দোয়াটা দেখে আল্লাহর দরবারে 2টা হাত বাড়ায় দিলেন। আল্লাহ তাআলা এই বিধবা মহিলাটা একটা মাত্র দুম্বা ছিল, এই দুম্বাটা জবাই করে আমাদের জন্য মেহমানদারি করেছে। ওগো আল্লাহ, তোমার দরবারে তার জন্য দোয়া করি, মেহেরবানি করে দয়া করে হযরত আজরাইলকে দ্রুত সময় পাঠাইয়া এই মহিলার জানটা কবজ করো। সাহাবাই কেরাম মনে মনে কইলে একটা দোয়া হইল, দুম্বাটা জবাই করে খাওয়াই দিছে, একমাত্র দুম্বা, আর কিচ্ছু না। তারে মরার দোয়া করে, আর উডলায় খাওয়াইলো না, হায়াত লম্বা করার দোয়া করছে। সাহাবাই কেরাম কয়, দোয়া কি উল্টা পাল্টা হয়ে গেল নাকি? অনেক সময় উল্টা পাল্টা দোয়া হয় না? এক বেটায় দোয়া করে, আল্লাহ গো, বঙ্গবন্ধুর খুনিদের জান্নাতুল ফেরদাউস দিয়া দেও। এটা কি জানলে হয়েছে না ভুলে হয়েছে? ভুলে করে পালাইছে। অনেক সময় ভুল হয়, মানুষের মাত্রই ভুল। তো সাহাবাই কেরাম, সাহাবি একজন সাহস করিয়া নবীজির কানে কানে জিগায়, হুজুর দোয়া যে করছেন পেস্টেস লাগে গেল নাকি? অর্থাৎ উটওয়ালার দোয়া দুম্বাওয়ালির কাছে, আর দুম্বাওয়ালির দোয়া উটওয়ালার কাছে চলে গেল কিনা? নবীজি বললেন, না, পেস্টেস লাগে নাই, দোয়া ঠিক মতো আছে। হুজুর ঠিক মতো আছে, বুঝলাম না কেমনে ঠিক মতো? খাওয়াইলো না, হায়াত লম্বার দোয়া করলেন, খাওয়াইছে, মরার দোয়া করছেন, কেমনে ঠিক আছে? তোরা বুঝতে না, কারণ আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আমার কাছে আসে, তোদের কাছে আসে না। সাহাবীরা বলেন, হুজুর যে পেস লাগছে, জিলাপির পেস তো কামড়াইয়া ভাঙন যায়, কামড়াইলে সব শেষ। আর আজকে যে পেস লাগছে, এটা কেমনে ছুটাই? হুজুর একটু ছুটাইয়া দেন, আসল ঘটনা কি? এবার আল্লাহর হাবিব আসল ঘটনা বলছে। আবার ভাইয়ারা, আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, উটওয়ালার বাড়িতে যখন আমরা ছিলাম, উটওয়ালা বাহানা করে
ঘন্টার পর ঘন্টা আমাদের বসায় রাখছে। আমরা যখন উটওয়ালার বাড়ি থেকে বের হয়ে আসব, বের হওয়ার জন্য দাঁড়ালাম, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন আর বললেন, ওগো নবীজি, আল্লাহ পাক আপনাকে সালাম জানাইছেন আর বলেছেন এই লোকটার প্রতি আল্লাহ পাক এত অসন্তুষ্ট হয়েছেন, এখন যদি মারা যায় আল্লাহর তৈরি জাহান্নামে চলে যাবে। এখন মারা গেলে কই যাইব? সাহাবীরা কয়, হুজুর তাহলে তো মরার দোয়াটাই দরকার ছিল, মোর তো আর জাহান্নামে যাক। নবীজি কয়, না, আমি তো রহমতের নবী, আমি কারো জন্য বদদোয়া করতে পারি না। সুবহানাল্লাহ বলে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু ওয়াজুদাত রাহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাত রাহমাতাল লিল আলামিন। মসজিদে ও শুধু হামারো ये জমিন, মসজিদে ও শুধু হামারো ये জমিন। সৈয়দুল কওনাইন খতমুল মুরসালিন, সৈয়দুল কওনাইন খতমুল মুরসালিন। আখির আমদ বুয়াদ ফখরুল আউয়ালিন, आखिर आमुद बुअद फखरुल अव्वलिन। आके आमुद ना फलक में राजवो, आके आमुद ना फलक में राजवो। अंबिया वो औलिया मुहताज वो, अंबिया वो औलिया मुहताज वो। नबीजी डाक दिया बोलें, হ্যাঁ সাহাবায়ে কেরাম, লোকটা একুল যদি মারা যায় আল্লাহ তৈরি জাহান্নামে চলে যাবে। আমি রহমতের নবী হইয়া ওই লোকটা জাহান্নামে যাক আমি মানতে পারি না, সহ্য করতে পারি না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তাআলা এই লোকটার হায়াত লম্বা বানায় দাও। এই লোকটা যদি আরো 5 বছর হায়াত পায়, লোকটা যদি আরো 10 বছর হায়াত পায়, লোকটা যদি আরো 15 বছর হায়াত পায়, তাহলে এই লোকটা আল্লাহর কুদরত দেখিয়া ঈমান আইনে ফেলতে পারে, নেক আমল ওয়ালাও হয়ে যেতে পারে, আল্লাহর তৈরি জান্নাতেও যেতে পারে। ঠিক কি না? আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম বললেন, ঠিক আছে, তার জন্য এটা রহমতের দোয়া। মহিলার জন্য গজবের দোয়া করলেন কেন? নবীজি বললেন, মহিলার জন্য গজবের দোয়া করি নাই, তার জন্য এটা কল্যাণের দোয়া। কিভাবে কল্যাণের দোয়া? নবীজি বললেন, সাহাবীরা, মহিলার বাড়ি থেকে যখন বের হব তখন জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে চলে আসলেন আর বললেন, নবীজি, এই মহিলাটা আজকে যে কাজটা করেছে, আপনারা ক্ষুধার্ত পিপাসার্ত, ওই বিধবা মহিলাটা একটা মাত্র দুম্বা জবাই করে আপনাদেরকে মেহমানদারি করেছে। এই কাজটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়া আমারে জানাইছে, এই মহিলাটা যদি এখন মারা যায় আল্লাহ পাক তার প্রতি এত সন্তুষ্ট, মরার সাথে সাথে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। বিধবা মহিলাটা যদি আরো 5 বছর হায়াত পায়, আরো 10 বছর হায়াত পায়, আরো 15 বছর হায়াত পায়, শয়তানের ক্রমন্তনায় প্রতবষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? কত আল্লাহর ওলি প্রতবষ্ট হয়ে গেছে। অতএব ওই মহিলাটা শয়তানের ক্রমন্তনায় প্রতবষ্ট হয়ে যেতে পারে, ঈমান হারাও হয়ে যেতে পারে, অতএব জাহান্নামীও হয়ে যেতে পারে, কিন্তু এখন মরলে সরাসরি জান্নাত, কারণ এখন ঈমানদার, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট।